আমাদের সিম্পল কথা, আগের ভিডিওতে আমরা কি করছি, মডেলের বডি সেট করছি। এই যে গোট দিলে গোটকে ডিলিট করবা, স্পেসিফাই করে ফেলছি বডিকে। জি ঠিক আছে, যে কাউকে ডিলিট করবা, একবার ডিলিট করলে আর কিন্তু পাবা না। মোস্তফা জাবেরে যাই, মোস্তফা জাবেরকে ডিলিট করবা, একবার ডিলিট করলে আর কিন্তু পাবা না। সিম্পল কথা। এখন আমার কথা হচ্ছে যে বাবা, তুমি এই যে ইয়া করছো, কি বলে, এই যে আইডির ইআই চেঞ্জ করছো, ওর নাম কি, সরি, তুমি কিসে চেঞ্জ করছো, মডেলের টার্গেট সেট করছো এবং আইডি, এই দুইটা চেঞ্জ করছো, টার্গেট এবং আইডি, ডাটাবেস টার্গেট আইডি। এখন কথা হচ্ছে আরো যত জায়গায় এক্সাম্পল মডেল কথাটা আছে, আমরা চাইতেছি সব জায়গায় চেঞ্জ করে দিতে, সব জায়গায় চেঞ্জ করে দিতে। তাহলে এক্সাম্পল মডেল আর কয় জায়গায় আছে, কত লেফট দিলাম, তাহলে আমাদের এই যে এক্সাম্পল মডেল, এই যে যত জায়গায় এক্সাম্পল মডেল আছে সব জায়গায় চেঞ্জ করে দেব। ঠিক আছে, সব জায়গায় কি করে দেব, চেঞ্জ করে দেব। আচ্ছা, আর কোথাও এক্সাম্পল মডেল আছে? নাই, দুই জায়গায় আছে। ঠিক আছে, এই দুই জায়গায় আছে, এক্সট্রা এই দুই জায়গায় আমি কি করে দেই, চেঞ্জ করে দেই। হ্যাঁ, আচ্ছা, কি দিয়ে চেঞ্জ করব ভাই বলেন তো? ঠিক যেভাবে আমরা আগের বারে করছি, যে আমরা লিখবো কি, ডিলিট। ঠিক আছে, ডিলিট লিখলাম। ঠিক আছে, সরি, ডিলিট লিখলাম, এলইটি, ডিলিট। তারপরে আমরা কি করব, ডবল কার্লি দিব, ডবল কার্লি দিয়ে লিখলাম পোলাপান ডট আইডি। সিম্পল। এই কাজটা কেন করলাম, যে জিনিসটাকে আরেকটু স্পেসিফাই করার জন্য। এটা করাই যে লাগবে এরকমটা না, আপনার ডাটা বিএস দেখছেনই তো, যে ডাটা বিএস টার্গেট আর প্রথম আইডি যেটা, হ্যাঁ, মডেল ক্লাসে ঢুকতে যে আইডি, এই দুইটাই করলেই আসলে হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে আমি এরিয়া লেভেল বাই এবং ভিতরে যে ইসের আইডিটা আছে, ওর নাম কি, টাইটেলের আইডিটা আছে, সেখানেও আমি চাই যে চেঞ্জ করে দিতে। ঠিক আছে, এটা চেঞ্জ করলে কি কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, বরঞ্চ আরো স্পেসিফাই হইল। দিলাম, এই যে কাজ করে কিন্তু, এই যে আরাফাত শাকিলকে ডিলিট করবা, একবার ডিলিট করলে কিন্তু আর পাবা না। ওকে ভাই, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমরা চাচ্ছি সেভ চেঞ্জেসের জায়গায় ডিলিটটা আনতে, ডিলিটটা আনতে। তাহলে সেভ চেঞ্জেসের জায়গায় আমরা ডিলিটটা কিভাবে আনবো? এই যে আপনি ডিলিটে ক্লিক দিবেন, সেভ চেঞ্জেস যে কথাটা লেখা আছে, এটা কপি করা যাচ্ছে না। তো এটা কপি করা যাচ্ছে না, কোনো ব্যাপার না, আপনি এখানে আসেন, আসার পরে আপনি কি করেন, কন্ট্রোল এফ দেন, তারপরে লেখেন এসএবি সেভ। এই যে সেভ লিখতেই সেভ চেঞ্জেস এসে গেছে। ঠিক আছে ভাই, আচ্ছা এটা বাদ। তাহলে এটাকে সেভ চেঞ্জেসের জায়গায় আমি জাস্ট কি লিখলাম, ডিলিট। এই যেখানে ডিলিট চিহ্নযুক্ত ডিলিট আছে। ওকে, এবার ক্লিক দেন। এই যে আহা, কেন হলো না, আমি রিলোড করে নি, রিলোড করলাম। এই দেন, সেভ চেঞ্জেসের জায়গায় আমার কি এসে গেছে ভাই, ডিলিট কথাটা এসে গেছে। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা বাটনে, এখন মডেলের বাটনে ডিলিট কথাটা নিয়ে আসলাম। ঠিক আছে ভাই, আচ্ছা, এক ক্লোজের জায়গায় আপনি ক্যান্সেল নিয়ে আসেন, ক্লোজ এটার উপরেই আছে। আচ্ছা ঠিক আছে, ক্লোজ, কন্ট্রোল এফ, কি লিখবো ভাই, ক্লোজ, সি এল ও এসি, ক্লোজ। ক্লোজ, এই ক্লোজ না রে বাবা, পরের ক্লোজ, পরের ক্লোজ, এই যে এই ক্লোজ, তাই না ভাই? নাকি এটা এডিটের ক্লোজ? এই যে ভাই তুমি এডিট করবা, তাহলে একটু নিচে যাই, সর্বশেষ যেটা সেটা, এই যে এই ক্লোজ, ডিলিটের উপরে যে ক্লোজটা আছে। হ্যাঁ, তো ক্লোজ, ক্লোজের জায়গায় আমরা কি দিয়ে দেই ভাই, ক্যান্সেল। ঠিক আছে, ওকে, ক্যান্সেল দিয়ে দিলাম। তো দিলাম, এবং আমাদের ফাইন্ড আপাতত আর লাগতেছে না। আচ্ছা, তাহলে আমরা ফাইন্ড করে করে করা কিন্তু খুব সহজ, তাই না ভাই? আপনি রিফ্রেশ করে, রিফ্রেশ না করলে আবার নতুনটা আসে না। এই যে দেখেন, ডিলিট করো অথবা ক্যান্সেল করো, ক্যান্সেল দিলে কেটে যাবে, আর ডিলিটে দিলে এখনো ডিলিট হচ্ছে না। এখন কেন হচ্ছে না, বাটনের নামটা তো চেঞ্জ হয়েছে, বাটনগুলোর নাম চেঞ্জ হয়েছে, কেন হচ্ছে না সেটা পরের ভিডিওতে দেবো।